হ্যালো এভরিওয়ান, ফ্লাইগালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দিল্লিতে আমার সেকেন্ড ডে, আর আমি এখন হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আমি এখন এসেছি হচ্ছে হলদিরামে, যেটা কি কনট প্লেসে। এখান থেকে লাঞ্চ করার পর দেন আমি যাবো হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে। কালকে জাস্ট জানোই তো 5 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। আজকে কোনোভাবেই মোটামুটি ট্রেনটা মিস করতে চাই না, তাই আমি 1 ঘন্টা আগে একদম প্ল্যাটফর্মে চলে যাবো, যাতে একদম ট্রেনটা আসবে আমি সব করে উঠে যাবো। তো এখন আমি এসেছি হচ্ছে লাঞ্চ করতে, হলদিরামে বসে আছি। অনেক কিছু অর্ডার করেছি, দাঁড়াও তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি অর্ডার করেছি। দিল্লি আমি যখনই ভিজিট করি মোটামুটি কোথাও খাই আর না খাই, হলদিরামে আমি ডেফিনেটলি খাই, কারণ এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে। তো এই হলদিরামটা লোকেটেড হচ্ছে কনট প্লেসে। ঢোকার সাথে সাথেই দেখে নিয়েছিলাম এত পেস্ট্রি আর মিষ্টি, আমি তো ভাবছিলাম কি ছেড়ে কি খাই। পর অনেক ডিসাইড করার পর একটা গুজরাটি খানমি নিয়েছিলাম, দেন নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে, আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে পানিপুরি, আর নিয়েছিলাম একটা মিষ্টি। তো এত কিছু একসাথে খাওয়ার পর আমার পেটটা তো পুরো প্যাকড আপ হয়ে গেছিলো। তারপর ভাবছিলাম আরও কিছু খাওয়া যেতে, বললাম না বেশি খেয়ে নিলে আবার শরীর খারাপ করবে। তো তাই জন্য আর না খেয়ে একটু টুকটাক ঘুরে বেরিয়ে পড়েছিলাম বাইরে। ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো না কি খাবো, তারপর দেখলাম যে বানটাই। তো বানটাই আমি আগেও যখন এসেছিলাম দিল্লিতে একবার ট্রাই করেছিলাম, তো এইবারও আমি 2 গ্লাস নিয়ে নিয়েছিলাম, আর ভীষণ সুন্দর লাগে আমার এটা খেতে। কলকাতায় তো সেরকম সচরাচর বানটাই পাওয়া যায় না। তো এই বানটাইটা ট্রাই করার পর আমি এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আমি যখন দিল্লিতে ছিলাম ঠিক তার পরের দিনই ছিল G20 সামিট। তো সামিটের জন্য চারিদিকে খুব বড় বড় ব্যানার আর পোস্টার ছিল। দিল্লি বেশ অন্যরকমভাবেই অ্যাকচুয়ালি সেজে উঠেছিল G20 সামিটের জন্য, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। এত সুন্দরভাবে দিল্লিটাকে সাজানো হয়েছিল। এখন আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। জানপাতে এসেছিলাম আজকেও, আর একটা দুটো জিনিস কিনেছি আজকে জানপাতে, কালকেও কিনেছিলাম আজকেও কিনেছি। এই শপিং এর চক্করে আমার ট্রেনটা কালকে মিস হয়েছে, এখন আর মিস করতে চাই না আজকে, তাই এখন দৌড়ে দৌড়ে ছুটছি। এখন বাজে হচ্ছে 3:15 কাছাকাছি, 4:30টাতে আমার ট্রেন, তাই আর দেরি না করে এখন ছুটছি। কি করে তাড়াতাড়ি যাওয়া যায় তাই ভাবলাম বাসে করে যাই। বাস একদম জানপাতের অপোজিটে, এসি বাস, একদম দুটো স্টপেজ। তো ভাবলাম বাসে করে যাই, তো এখন বাসের দিকেই যাচ্ছে, চলো। জনপদ থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে লোকেটেড হচ্ছে এই বাস স্ট্যান্ডটা, যে বাসগুলো যায় হচ্ছে ডিরেক্ট স্টেশনের দিকে, মানে দিল্লি স্টেশনের দিকে। আর এখানে বাসের সিস্টেমগুলো কিন্তু ভীষণ সুন্দর। এই যে বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি বাস। আর এখানে তোমাদেরকে বলে রাখি, মেয়েদের কিন্তু এই বাসের কোনো টিকিট লাগে না, মানে বাসের মধ্যে তোমাদের আলাদা সিটসও অ্যালট করা থাকে, পিঙ্ক কালারের সিট। আর টিকিটটাও যেটা হয় না, সেটা পিঙ্ক টিকিট, বাট ওই টিকিটের জন্য তোমাদেরকে একটা পয়সাও দিতে হবে না। তো তোমরা যদি মেয়ে হও তাহলে তোমরা ফ্রিতেই ট্রাভেল করতে পারবে দিল্লিতে। রয়েছে হচ্ছে বাসে, আর বাসে জানো তো দিল্লিতে মেয়েদের ফ্রি। বাবা, এটা তো আমি জানতামই না, এখন জানলাম। আর এই টিকিটটাও পুরো ফ্রিতে ফ্রিতে চলে যাবো। দিল্লি স্টেশন কিন্তু প্রচণ্ড ক্রাউডি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা দিল্লি থেকে ট্রাভেল করলে, যেখানেই ট্রাভেল করো, অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টার বেশি হাতে নিয়ে আর কি স্টেশনে পৌঁছাও। কারণ আগের দিন আমার ঠিক এই জায়গাটাতে এসে ট্রেনটা মিস হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম যে আমি হাওড়া বুক করেছি, কিন্তু আমি যাচ্ছিলাম হচ্ছে শিয়ালদা। তো টাইমিংটা একটু আগে পড়েছিল, যেমন 4:30টাতে শিয়ালদা আর 5:30টাতে হাওড়া, মানে রাজধানী আর কি। তো একটু মিক্স ম্যাচ হয়ে গেছিলো, তাই জন্য আমার আগের দিন ট্রেনটা মিস হয়ে গেছিলো। ফাইনালি আমি উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমার ট্রেনটা যাচ্ছে হচ্ছে নিউ দিল্লি টু শিয়ালদা। তো কালকে শিয়ালদাতে নামবো হচ্ছে 10টার কাছাকাছি, সকাল 10টা থেকে 10:30টার কাছাকাছি। কালকে ট্রেনটা তো মিস করেছি, তাই আজকে আমি মানে অনেক আগে এসেছিলাম প্ল্যাটফর্মে, যাতে আমাকে মিস না করতে হয় ট্রেনটা। বাট এত বড় দিল্লি প্ল্যাটফর্ম, হাঁটতে হাঁটতে আমার দুটো পা ব্যথা হয়ে গেছে।
13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছিল। তো আমি অনেকটা ওয়াক করে এসেছি। ভাগ্যিস আমার কাছে সেরকম কোনো লাগেজ ছিল না, যেহেতু আমি সব লাগেজ মানালি থেকে কুরিয়ার করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাই আমার কাছে খালি একটা মানে ব্যাকপ্যাক ছিল, আর আমি টুকটাক যেই শপিংগুলো করেছি ওই প্যাকেটসগুলো ছিল, ব্যাগগুলো ছিল। আমাকে সেরকম খুব একটা মানে লাগেজ নিয়ে আর কি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়নি। এত বড় প্ল্যাটফর্ম যে মানে মানুষ কনফিউজ হয়ে যাবে, আর যা গরম, প্রচন্ড গরম, আর এই হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যাবে লিটারালি। তাহলে ব্যাক ক্যামেরা তোমাদেরকে এখানে রাজধানী ভেতরে চলো। ট্রেনে ওঠার 10 মিনিটের মধ্যেই আর কি এরা ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিয়েছিল। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে অনেক রকমের আইটেম ছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি আছে ইভিনিং স্ন্যাক্সে। সো গাইস, খাবার চলে এসছে, মিল দিয়েছে, মানে এটা হচ্ছে স্ন্যাক্স আর কি। দিয়েছে হচ্ছে স্যান্ডউইচ, চিড়া মিক্স, একটা কচুরি, সোনপাপড়ি আর চা। এখন খেয়ে তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। ট্রেনে ওঠার সাথে সাথেই আমার একটা আন্টি আঙ্কেলের সাথে খুব বেশি মানে আলাপ হয়ে গেছিলো। তো আমি ওদের সাথে কথা বলতে বলতেই আমার পুরো জার্নিটা আর কি কাটিয়েছি। ভেবেছিলাম ট্রেনে হয়তো বোর হবই, ফার্স্ট টাইম একা একা ট্রেনে ট্রাভেল করছি, বাট না, একটু বোর হইনি। আমি এত মানে এক্সট্রোভার্ট যে ওরাও আমার সাথে কথা বলতে ওদেরও ভালো লাগছিলো। তো কথা বলতে বলতে অলরেডি রাত হয়ে গেছিলো। তো ডিনারটাও চলে এসেছিলো। ডিনারে আমি নিয়েছিলাম হচ্ছে ননভেজ মিল, যেখানে রয়েছে হচ্ছে রুটি, রাইস, চিকেন, ডাল আর একটা সবজি, আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি দই। ও হ্যাঁ, এই ভ্যানিলা আইসক্রিমটাও ছিল। আর এই যে পাশ থেকে আরেকটা আইসক্রিম দেখতে পাচ্ছ, দুটো হয়ে গেল। তো আন্টিটা আমাকে আর একটা আইসক্রিম জোগাড় করে দিয়েছিল। তো নেক্সট আমি করে ফেলেছিলাম হচ্ছে বেডিংটা। আমার সিটটা ছিল হচ্ছে মিডল বার্থে, বাট আমি ভেবেছিলাম রাজধানীর সিটগুলো রেড কালারের হবে, বাট এগুলো দেখে তো আমার নর্মাল স্লিপারের সিটই মনে হচ্ছিলো। সো গাইজ, এইটা হচ্ছে রাজধানীর বাথরুম, দেখতেই পাচ্ছ কিরকম পরিষ্কার, বাট একটু স্মেলি, বাট এরা পরিষ্কার করছে। বাট ট্রেনের এক্সপিরিয়েন্স আমার খুব জঘন্য মানে ভীষণ জঘন্য। সিটগুলো খুবই খারাপ, ঠিক করে মানে ঘুমানো যাচ্ছে না। আর এই বগিটা তো এত পরিমাণে জার্ক হচ্ছে, কি বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড মর্নিংয়ে 9-9:30 কাছাকাছি। তো আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আমি ব্রেকফাস্টটা করবো, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছাবো হচ্ছে শিয়ালদা। সবার আগে বলে দিই, একটু খাবারের রিভিউটা দিয়ে দিই। রাজধানী নিয়ে আমার ভীষণ একটা ভালো এক্সপেকটেশন ছিল, বাট একদমই সেরকম কিছু হয়নি। দ্যাট লাস্ট নাইটের ডিনার ওয়াজ ভেরি ওয়ার্স্ট, মানে সব থেকে ফালতু খাবার আমি কালকে রাতেই খেয়েছি। ব্রেকফাস্টটা এখনও ট্রাই করিনি, জানি না কেমন কি হবে, বাট দেখে তো মনে হচ্ছে কালকের মতনই হবে। সো দাঁড়াও, তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে ব্রেকফাস্টটা কেমন। তো নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা, দুটো পাউরুটি, একটা ভেজ কাটলেট আর একটা ফ্রুটি। তার মধ্যে খেয়েছি আমি হচ্ছে শুধু ফ্রুটিটা, বাকি আর কিচ্ছু আমি খাইনি, কারণ খাবারগুলো দেখে আমার সেরকম খুব একটা ভালো লাগছিলো না। শুকনো টাইপের পাউরুটি মনে হচ্ছিলো, যদিও আমি খাবারটা নষ্ট করিনি, পাশের একজনকে দিয়ে দিয়েছি, বাট আমি খাইনি। তো দেখতে দেখতে চলে এসেছিলো নামার টাইম। তো এখন আমি নেমে পড়েছি হচ্ছে স্টেশনে। তোমাদেরকে খাবারের সেরকম আর রিভিউ আমি দিতে পারলাম না, বিকজ আমি খেয়ে দেখিনি ব্রেকফাস্টটা কেমন ছিল। তো চলো তাহলে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, যাওয়া যাক বাড়ির দিকে। এখন বুক করবো হচ্ছে ক্যাব। তো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি কলকাতা। আর সত্যি কথা বলতে কলকাতা এসে আমার খুব যে একটা আনন্দ হচ্ছে বা এরকম কোনো কিছু, হ্যাঁ একটু আনন্দ হচ্ছে, বাট সেরকম কোনো কিছু সেই এরকম কিছু লাগছে না, কারণ আমি প্রচন্ড পরিমাণে মিস করছি মানালিকে। আমি রাতেও ট্রেনে কালকে ভাবছিলাম, ফটোজ ভিডিওস দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমি একা একা এরকম কোথাও এত লং পিরিয়ডের জন্য আগে কোনোদিন থাকিনি। প্রায় 3 মাস হয়ে গেছিল আমার মানালিতে। তো আমি সত্যি মানালির মানে কে মিস করছি, স্পেশালি মাউন্টেন্স গুলো। তারপর
ওখানের ওয়েদারটা স্পেশালি আমি মিস করছি, আর আমার ভীষণ একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। তো আমার একটু মনটা খারাপ, বাট একটু এক্সাইটেডও আছি, কারণ আজকে এত মাস পর জোজোর সাথে দেখা হচ্ছে। জোজোকে তোমরা আগে আমার কোনো ব্লগে দেখোনি, কারণ আমি তো এরকম লাইফস্টাইল ব্লগ করি না। তো তোমরা জোজোকে আমার ব্লগে আগে কোনোদিন দেখোনি, এই আজকে ফার্স্ট টাইম দেখবে। আমি শুধু আজকেও এই বাড়ি অব্দি জার্নিটা রেকর্ড করতাম না, শুধু করছি কারণ 3 মাস পর ও আমাকে দেখে কি রিয়াক্ট করবে সেটা আমার একটু দেখতে ইচ্ছা করছে, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। তো হ্যাঁ, এখন রয়েছে হচ্ছে অন দ্য ওয়েতে, যাচ্ছি বাড়ির দিকে। সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা থেকে একটু বেশি, 40 মিনিটসের কাছাকাছি। শিয়ালদা বলি এরকম লাগছে, বাট হাওড়া রাজধানী হলে আরো বেশি সময় লাগতো। তো একদিকে সুবিধা যে হাওড়ার থেকে আসছি না, ওই পোস্তার জ্যামটা খেতে হচ্ছে না, পৌঁছে যাবো খুব জলদি বাড়িতে। আর এই গরমটা আমি গাইজ একদম সহ্য করতে পারছি না, জানি না কেন। আমার ওখানের যা ওয়েদার ছিল মানালি, সেখান থেকে আমি দিল্লিতে একটা গরম ছিল একটু মানানসই, বাট এখানে এত পরিমাণে সোয়েট হচ্ছে যে কি বলবো, আরো বেশি মানে কষ্ট হচ্ছে। তো হ্যাঁ, একটু মনটা খারাপ, বাট দুর্গাপুজোতে সামনে, তার জন্য একটু মনটা হ্যাপি, বাট মিলিয়ে মিশে না একটা মিক্স ফিলিংস আসছে। তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো, আমি বাড়ি অব্দি যাই, গিয়ে জোজোর রিয়াকশনটাও তোমাদেরকে দেখাবো। চলো। ও মা, জিনিসগুলো নাও। ধরো তো ছাতাটা, একটু নতুন রাখা যাবে না তাই? বল বল যত পুরো দাঁড়াও মা, এই ব্যাগটা খালি নাও, তাহলে তাড়া করবে। এই যে ধরো, এই ব্যাগটা খালি ধরো, এই ব্যাগটা নতুন, খুলে এই ব্যাগটা ধরো খালি, আর বাকিগুলো খুলতে পারবো? তুমি যে ভুলে যাচ্ছিস। হ্যাঁ, খুলে দাও। এই ব্যাগটা ধরো খালি, খালি এই ব্যাগটা ধরো, ওটা ধরো। কি করবি? টাকাটা একটু বাড়িয়ে দিয়ে ও হাঁপিয়ে যাচ্ছে। কি করবি? কি করবি? কি হবে? আঙ্গুরি আয়, চলে গেছে। হ্যাঁ, এই যত বুড়ো, এই যত বুড়ো, এই যত বুড়ো, এই যত বাবা কে গেট খোলা তো। আইসক্রিম খোর, এই আইসক্রিম খোর, এই আইসক্রিম খোর। কোনো দিকে তাকাচ্ছিস না, আমার থেকে বেশি তোর আইসক্রিমটা ফেভারিট। কি রে কি রে কি রে করে দেবো না, আর দেবো না, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। এ বাবা রে, সব ফেলে দিচ্ছে।
জোজো, ওই জোজো বুড়ো, এই 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 কেন খাসনি বল? এই শেখান কর, এই শেখান কর, এই হ্যান্ডশেক কর, ভালো করে কর, সুন্দর করে কর, সুন্দর করে কর, এই সুন্দর করে হ্যান্ডশেক কর, ভালো ভদ্রলোকের মতন। এই ভদ্রলোকের মতন হ্যান্ডশেক কর। ও খাবে না, ওই ওই যে চলে গেল, ওই যে চলে গেল, চলে গেল। এই আয় খাবি, আয় খাবি, আয় আয় বিস্কুট খাবি, আয় চলে আয়, চলে আয়। এই হচ্ছে আমার জোজো, এই যেমন জোজো বুড়ো, এই যে জোজো জোজো একটু হাই বলে দাও তো বাবা, অডিয়েন্সকে বলে দাও, একটা হাই বলে দাও, একটা সবাইকে হাই বলে দাও। জোজো আমাকে পেয়ে খুব খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে, 1 ঘন্টা ধরে নিজে হাঁপিয়েছে লাফালাফি করার পর। সো আজকের এই ব্লগটা গাইজ আমি এখানেই শেষ করছি। আর ইফ ইউ গাইজ আর লাইকিং মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ, ডু লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অলসো প্রেস দ্য বেল আইকন ফর দ্য নোটিফিকেশন। আর তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারো আমার ভিডিও আপডেটের জন্য। আর কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো, আর স্পেশালি জোজোকে কেমন লাগলো, জোজোকে কেমন লাগলো সেটাও জানিও। চলো তাহলে আজকে আবার দেখা হচ্ছে নতুন একটা। ওকে, বাই বাই, লাভ ইউ।